সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম মনিমিক্স, যার প্রস্তুতকারক হচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আজকে আমার এই ভিডিওটিতে এই মনিমিক্স শিশুদের কোন ধরনের পুষ্টি ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং এই মনিমিক্সটির মধ্যে কোন কোন ভিটামিনের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই মনিমিক্স ওষুধটি, সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। শিশুদের খাওয়ানোর সঠিক নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই 1 গ্রাম স্যাচেস মনিমিক্স এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, আয়রন এবং জিঙ্ক এর সংমিশ্রণে তৈরিকৃত একটি স্যাচেস, যা সাধারণত শিশুদের অপুষ্টি ঘাটতি পূরণ করে এবং রক্ত স্বল্পতা পূরণ করে, পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। পাশাপাশি শিশুদের ক্ষুধামন্দা, যেসব শিশুরা মোটেই খাওয়া দাওয়া করতে চায় না, শরীর রোগা এবং সেসব শিশুদের জন্য এই মনিমিক্স ট্যাবলেট একটি আশীর্বাদ স্বরূপ কাজ করে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই মনিমিক্স একটি স্যাচেস ব্যবহার করার নিয়ম সম্পর্কে এবং কারা সেবন করতে পারবে। 6 মাস থেকে 23 মাস বয়সী শিশুদের জন্য এই মনিমিক্স খুবই কার্যকরী। তবে WHO এর মতে বাংলাদেশে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি পূরণ করে থাকে এই মনিমিক্স। এই মনিমিক্স স্যাচেসটি আধা শক্ত বা নরম খাবারের সাথে, যেমন ভাত, খিচুড়ি, সুজির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। মনে রাখবেন, শিশু যে বেলায় বেশি খাবার খায় বা ক্ষুধার্ত থাকে, সে বেলার খাবারের প্রথম 2-3 লোকমার সাথে 1 প্যাকেট মনিমিক্স মিশিয়ে খাওয়ানোটাই উত্তম। মনিমিক্স মেশানো সবটুকু খাবার শিশুকে আধা ঘন্টার মধ্যে খাইয়ে দিতে হবে। দিনে 1 প্যাকেট মনিমিক্স যে কোনো এক বেলায় মূল খাবারের সঙ্গে মিশিয়ে একটানা শিশুদের থেকে 1 থেকে 2 মাস পর্যন্ত খাওয়াতে হবে। তারপর 4 মাস বিরতি নিয়ে আবার 2 মাস এই মনিমিক্স স্যাচেস বা মনিমিক্স ভিটামিনটি আপনার শিশুকে খাওয়াতে পারেন। এই নিয়মে শিশুর বয়স 59 মাস হওয়া পর্যন্ত আপনি মনিমিক্স চালিয়ে যেতে পারেন। চলুন জেনে নিই এই মনিমিক্স কাদের জন্য প্রযোজ্য নয়। থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এবং HIV আক্রান্ত শিশুদের জন্য মনিমিক্স খাওয়ানো যাবে না। খেয়াল রাখবেন, মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত বা হাসপাতালে চিকিৎসাকালীন কোন শিশুর জন্য এই মনিমিক্স নির্দেশিত নয়। 7 দিন পর ওই শিশুর চিকিৎসার কোনো যদি উন্নতি ঘটে থাকে, তাহলে মনিমিক্স একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি খাওয়াতে পারেন। মনিমিক্স বেশি গরম, তরল বা শক্ত খাবারের সাথে না মেশানোটাই উত্তম। মনিমিক্সের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে মনিমিক্সের আয়রন থাকার কারণে শিশুর পায়খানার রং সাময়িকভাবে কালো কিংবা একটু শক্ত হতে পারে। আবার নিয়মিত চলতে থাকলে এই ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে আর দেখা যায় না। আলো থেকে দূরে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।